আজ আমি শুটকি মাছ রান্না করছি। আসলে সবসময় মাছ মাংস খেতে ভালো লাগে না, মনে হয় আজকে একটু অন্যরকম খাই। কিন্তু কী খাবো? দেখবে শুটকি মাছ, শুটকি মাছ খেলে কী হয় বলো তো? শুটকি মাছ তুমি মাছ মাংস যেমন দিয়ে ভাত বেশি খাচ্ছ, শুটকি মাছ দিয়ে অনেকটা ভাত খেতে পারবে। শুটকি মাছের ঝুড়া, সেটা তো মানে কী বলবো আর কি, আমার তো মনে হয় এক থাল ভাত খেয়ে নেবো শুটকি মাছের ঝুড়া দিয়ে আমি। আর এটা দিয়ে অতটা টেস্ট লাগে না, তবুও আমি তোমাদের করে দেখাচ্ছি। যাদের বাড়িতে মিষ্টি কুমড়ো থেকে যাচ্ছে, আমি একটা মিষ্টি কুমড়ো দিয়ে তোমাদের শুটকি মাছের রেসিপি দেখাচ্ছি আজকে। দেখো, তোমরা ট্রাই করে দেখবে, মানে খুব সুন্দর লাগে খেতে বন্ধুরা। আজকে আমি করছি শুটকি মাছের মিষ্টি কুমড়ো। প্রথমে শুটকি মাছটাকে কেটে এটা গরম জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি। আর রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা লাগছে, মিষ্টি কুমড়োও লাগছে। প্রথমে কড়াতে তেল গরম করে দিয়েছি, দিয়ে রসুনটা আর পেঁয়াজটা দিলাম, দিয়ে লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা। এখানে শুকনো লঙ্কা আমি দেইনি, অনেক সময় শুকনো লঙ্কা না খাওয়াটাই ভালো, কাঁচা লঙ্কা দিয়ে করে নিলাম, কারণ মিষ্টি কুমড়োটা যেহেতু লাল লাল, তাই আমি শুকনো লঙ্কা দিলাম না। এটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখো পেঁয়াজটা, রসুনটা আর লঙ্কাটা। এবার আমি মিষ্টি কুমড়ো কেটে রেখেছিলাম, ওগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে হলুদ লবণ দেবো, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে এটাকে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে কী হবে বলো তো? একদম সেদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছ একদম নরম হয়ে গেছে। যদিও নরম না হয়, তোমরা হাতা দিয়ে একটু ঘেটে ঘেটে দিবে, দেখবে একদম সুন্দর মিহি হয়ে যাবে। তারপরে শুটকি মাছগুলো ভাজা করে রেখেছিলাম, ওগুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার পর দেখো রান্নাটা মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে। আর একটা কথা বলছি বন্ধুরা, আমার এই চ্যানেলটা খুব ছোট চ্যানেল, তোমরা একটু সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে। আর আমার রান্নাগুলো কেমন হয় তোমরা অবশ্যই আমাকে বলবে, আমার বন্ধুরা।